আমার আজকের রেসিপি গাজরের চটজলদি স্ন্যাক্স। এর কোনো সঠিক নামকরণ আমি করে উঠতে পারিনি, তবে যখন খুব তাড়া থাকে বা কখনো হয় না যে বেশি রান্না করতে ইচ্ছে করছে না, তখন কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। আর এটা শুধুমাত্র সস বা আচার দিয়েও পরিবেশন করা যায়। আবার আলু মটর বা আলুর দম এর সাথেও কিন্তু খুব ভালো লাগে। আলুর দমে বেশ কিছু রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। তো চলুন রান্নাটা দেখা যাক কী কী লাগছে। আমি এর জন্য গাজর নিয়েছি একটা বড় সাইজের। গাজরটা খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। আর এদিকে বেশ কিছুটা ধনেপাতা, মানে এক আঁটি মতো ধনেপাতা নিয়েছি, এটাও ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ একটা বড় সাইজের, এটা খুব মিহি করে কুচিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন। লঙ্কাটাও কুচিয়ে রেখে দিয়েছি। এবারে একটা বোল নিলাম, তাতে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে তাতে পরিমাণ মতো নুন মিষ্টি দেবো। এতে আমি 1/2 টিস্পুন নুন আর ওই 1 টিস্পুন চিনি দিয়েছি। আর ময়ানের জন্য 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি, এটা একটু খাস্তা হবে। এবারে সব কিছু একসঙ্গে এভাবে করে মিশিয়ে নেব, যাতে একটা ব্রেড ক্রাম্বের মতো হয়ে যায় পুরো ময়দাটা। এই যে দেখুন, এটা খুব ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে ওই গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, মানে যেগুলো সব কুচিয়ে রেখেছিলাম এগুলো সব একে একে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আপনারা কিন্তু যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা কুচিয়ে দেবেন। ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু মেখে নিতে হবে। এতে কিন্তু কোনো জল লাগবে না, কারণ গাজর আর পেঁয়াজ থেকেই যে জল বেরোবে তাতেই মোটামুটি মাখা হয়ে যাবে। আর তারপর ধনেপাতাটাও ধুয়ে দিয়েছি, তো ওর থেকেও তো জলটা বেরোবে না। তো এভাবে করে একটু চেপে মাখতে হবে যাতে জলগুলো ভালোভাবে বেরিয়ে আসে। এই যে দেখুন, এটা কিন্তু মাখা কমপ্লিট হয়েছে। তাও যদি আপনাদের মনে হয় সেক্ষেত্রে 1 চামচ জল দিতে পারেন, তবে জল কিন্তু লাগে না। এই যে এটা মাখা কমপ্লিট। এবারে এটাকে ঢাকা দিয়ে মিনিট 10-এর জন্য একটু রেস্টে রেখে দেওয়া আর কি। মিনিট 10 পর এই যে ঢাকাটা খুলে নিলাম, দেখুন এবার হাতে একটু তেল লাগিয়ে এটাকে আবারও একটু ভালো করে মেখে নেব। যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আবার একটু অল্প ময়দা মিশিয়ে নিতে পারেন। এবারে এটাকে লেচি কেটে নেব ওই পুরির সাইজের। হাতে কিন্তু অবশ্যই তেলটা মাখিয়ে নেবেন, তাহলে লেচি কাটার সময় হাতে লেগে যাবে না। এই যে দেখুন, এভাবে করে লেচিগুলো কেটে নেব আর কি। আবার হাতে ময়দা দিয়েও লেচি কাটতে পারেন, তবে তেল মাখিয়ে নেওয়াটাই সুবিধা। এই যে দেখুন, লেচিগুলো আমার কেটে রাখা হয়ে গেছে ভালোভাবে। এবার এটা বেলে নেওয়া পালা। তার জন্য বেলন চাকিতে অল্প একটু তেল আবার একটু মাখিয়ে নিয়ে ওই যে একটা করে লেচি নিয়ে এভাবে করে বেলে নেব। একটু মোটাই বেলা হবে। আর যদি আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিতে পারেন, মোটামুটি একটু মোটা এবং গোল গোল শেপের হবে আর কি। এই যে কটা ভাজবো আমি বেলে নিয়েছি। এবার এটা ভাজার পালা। ওভেনে কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার ফ্লেমটা অন করে তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে ওই যে বেলে রেখেছিলাম তার থেকে একটা এভাবে করে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে এটা নাড়াচাড়া করে আর কি উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নিতে হবে। এটা কিন্তু একটু ওই ক্রিস্পি হবে আর কি, ক্রাঞ্চি টাইপের হবে অল্প। তো আপনারা চাইলে এটাকে কিন্তু ফ্রাইং প্যানে শ্যালো ফ্রাইও করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। এভাবে করে দেখুন উল্টে পাল্টে এটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। এই যে ভাজা কমপ্লিট। এবার এটা তুলে নেব। এভাবে করেই অন্যান্যগুলো একে একে ভেজে নেব। আর যদি আপনারা কড়াইটা বড় নেন সেক্ষেত্রে একবারে 3-4টে আপনারা কিন্তু ভেজে নিতে পারবেন। আমি কড়াইটা ছোট নিয়েছি বলে ওই একটা একটা করে দিচ্ছি আর কি। আপনারা বাড়িতে এটা একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, আর যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে আশা করি এটা খেতে খুব ভালো লাগবে, না একটা অন্য ধরনের লাগে এটা খেতে আর কি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে পাশে যে অল বাটনটা আছে ওটা একটু ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে।